দুর্নীতি কি দুর্নীতির সাথে বিচারাধীন আমি বলবো না। তোমার সিপিএম এর সময় 6 বছরে যা রিক্রুটমেন্ট হয়েছে শুধু প্রাইমারিতে 1 বছরই রিক্রুটমেন্ট করেছে মমতা সরকার। হ্যাঁ, স্বাভাবিক, পয়সা খাওয়া থাকলে তো করতেই হবে। আমি একটা কথা বলছি এখানে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, 97 সালের আগে আমাদের রাজ্যে তো এসএসসি বলে কিছু ছিল না এবং স্বাধীনতার পর থেকেই ছিল না। স্কুলের ম্যানেজিং কমিটি শিক্ষক নিয়োগ করতো। সেই সময় প্রায় সব স্কুলের ম্যানেজিং কমিটিতেই বামপন্থীরা রয়েছেন এবং তার কতগুলো সামাজিক কারণ রয়েছে। বেশিরভাগ স্কুল সেই সময় বামপন্থী আন্দোলনের মাধ্যমে, কলোনি আন্দোলন ইত্যাদির মধ্যে দিয়ে তৈরি হয়েছে। একটা সময় যেগুলো এই কামালবাবু বললেন, এইগুলো বামফ্রন্ট সরকারও দেখেছিল যে সিপিএম এর পরিবারের কিছু লোক চাকরি পাওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাচ্ছে, এটা ঘটনা। যাতে সিপিএম পরিবারের, কেন স্কুলের ম্যানেজিং কমিটি চাকরি দিচ্ছে, ম্যানেজিং কমিটির মাথায় সিপিএম এর লোক বসে আছে, রেকমেন্ডেশনে চাকরি হচ্ছে, কোনো কেউ টাকা নিয়ে চাকরি বিক্রি করতো না, কিন্তু রেকমেন্ডেশনে চাকরি হতো, এটা ঘটনা কিছু ক্ষেত্রে। এইটা যাতে না হয় সেইটাকে বন্ধ করার জন্যই আমাদের রাজ্যে একটা সেন্ট্রাল রিক্রুটমেন্ট, একটা এক্সামিনেশন শুরু হয়েছিল, এসএসসি চালু হয়েছিল। আর এরা কি করলো, স্কুল সার্ভিস কমিশনটাকে একটা টাকা মারা কমিশন তৈরি করলো। তৃণমূল এই কামালবাবু গর্ব করে বলছেন 6 বছরের থেকে মমতা ব্যানার্জি 1 বছরের বেশি লোককে চাকরি দিয়েছেন। বলুন 6 বছরের থেকে 1 বছরের বেশি লোকের থেকে মমতা ব্যানার্জি পয়সা খেয়েছেন, আপনি সেইটা বলুন। আচ্ছা, তাহলে আপনি এখন বাড়ি যান, বিচার হয়ে যাক, তারপরে সে কথা বলবেন। এসছেন কেন তাহলে বিচারাধীন বিষয়ে কথা বলতে? বাড়ি যান তাহলে, এখন বাড়ি যান।